আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের যিনি নেতা, সেই নেতার বক্তব্য শুনে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, জঙ্গলময় অঞ্চল, পাহাড়ির ঢালে ঢালে তারা বসবাস করে। তাদের নিজস্ব সংবিধান, নিজস্ব বিধান, নিজস্ব নিয়মেই তারা চলাচল করে। সেখানে হঠাৎ করে মাইক্রোবাসে করে র্যাবের সদস্যরা অভিযান চালাতে হয়তো বা যাচ্ছিল। পরে সংঘর্ষে তাদেরকে গুলি করে আপনার খতম করে দিয়েছে এই সন্ত্রাসীরা। এখন তাদের আবার মিডিয়া কাভারেজ করছে, তাদের নেতা বলছে যে অনুমতি ছাড়া যদি আমাদের অঞ্চলে ঢোকার চেষ্টা করা হয় তাহলে তাদের র্যাবের মতো অবস্থা হবে। প্রকাশ্য হুমকি, মিডিয়ার সামনে, মিডিয়াকে ডেকে একের প্রকাশ্য হুমকি, কোনো কথা নেই। আপনারা জানেন যে বিদ্রোহী গোষ্ঠীরা সবসময় বিপজ্জনক হয়, এবং এটাও ভালো মতো জানেন যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখন কি। ইতিমধ্যে আরাকান আর্মিদের সাথে আপনার মায়ানমারের জংটা সরকারের একটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের এক শিশু গুলিবিদ্ধ হয়ে, নারী শিশু গুলিবিদ্ধ হয়ে খতম হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আর একজনের খুলে রাখতে হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এটাও আপনারা শুনেছেন, এটা ভালো মতোই জানেন। এবং আরাকান আর্মিরা বাংলাদেশে যে কি করতে পারে, কি করবে, কি করতে যাচ্ছে, এ বিষয়ে আপনারা খুব ভালোভাবে অবহিত আছেন, বা এ বিষয়ে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। ইতিমধ্যে দেখেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো নয়। মানে ভারতের ভালো নয়, মানে ভালো নয় আর কি, এক কথায় যেটা বলা যায়। মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক ভালো নয়। বিশেষ করে আরাকান আর্মিরা মায়ানমারের সাথে যে সম্পর্ক ভালো করবেন, আরাকান যে অঞ্চল দিয়ে ঢুকে সম্পর্ক ভালো করবেন, সেই অঞ্চলটি আমাদের মনে করেন আরাকান আর্মিরা দখল করে নিয়েছে। তাদের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক ভালো নয়। এমতো অবস্থায় যদি এই বিদ্রোহী গোষ্ঠীরা এই দাপট দেখায়, আর বিদ্রোহী গোষ্ঠীরা যেহেতু একজন র্যাবকে খতম করে দিয়েছে, আরও কয়েকজনকে গুলিবিদ্ধ করেছে, আহত করেছে, সেখানে একটা স্ট্রাইক চলতে পারে, বা সেখানে একটা অভিযান বাংলাদেশের যৌথ বাহিনী করতে পারে। আর যৌথ বাহিনী অভিযান করলে তারা মানে যারা আছে বিদ্রোহীরা, বা ওখানে যারা সন্ত্রাসীরা আছে, যারা প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলতে পারে যে আমাদের অনুমতি ছাড়া এখানে ঢুকলে কপালে বেগ আছে, তার র্যাবের মতো অবস্থা হবে, অর্থাৎ যে খতম হয়েছে তার মতো অবস্থা হবে। এবং আপনারা জানেন, আরাকান আর্মিরা ওই অঞ্চল দিয়ে মাদক দ্রব্য, তারপরে অস্ত্র শস্ত্র এগুলো প্রোভাইড করে। এর আগেও আপনারা জানেন, অভিযান চালিয়ে সেনাবাহিনী কতগুলো অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, মানে দামি দামি মাদক এগুলো আটক করেছে, সেটাও আপনারা ভালো হতে জানেন। এবং এক প্রকার বলা যায়, এই পাহাড়ি অঞ্চলে যারা থাকে তারা ওয়েল ট্রেন্ড, এবং তাদের কাছে, আর পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করে জেতা কিন্তু অনেক কঠিন। এই যে আপনারা জানেন 2 দিন আগে ভারতের পাহাড়ি অঞ্চলে, কাশ্মীর, জম্মু কাশ্মীর যে অঞ্চল, পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে আপনার ভারতের এক জওয়ান, তিনি কিন্তু খতম হয়েছেন। আরও কয়েকজন সিরিয়াসলি ইনজুর্ড হয়েছেন, 8 জন মতো আহত হয়েছেন। এটা আপনারা ভালো মতো জানেন। শুধু কারণ হলো পাহাড়ি অঞ্চল এবং গোয়া অঞ্চল। তো ভারতের মতো এরকম শক্তিশালী অঞ্চলে যদি এই হয় অবস্থা, তাহলে বাংলাদেশের না কি হবে। এই জন্য মানে ভারত সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় যে তারা শেল্টার দেবে। এখন উড়ে এসে কে বাংলাদেশকে সাহায্য করবে আপনি বলেন? পাকিস্তানের সেই অ্যাবিলিটি, সেই সক্ষমতা নেই। সুতরাং মানে আর মায়ানমারের সাথে সম্পর্ক ভালো নেই। আরাকান আর্মিরা ওদিক থেকে জ্বালাচ্ছে, এদিকে ভেতরের বিদ্রোহী গোষ্ঠীরা জ্বালাচ্ছে, ওদিকে ভারতের সাথে সম্পর্ক ভালো নয়। মানে সব কিছু মেলায় বাংলাদেশের ভাগ্য আকাশে চরম দুর্ভোগ, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি করার সময় বিদ্যুৎ চলে গিয়েছে। শীতকাল, অথচ যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে সেটা মনে হচ্ছে বিদ্যুৎ থাকা আর না থাকা সমান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।